চৌঠা মার্চ 1971 সাল। যুদ্ধ শুরু হওয়ার ঠিক 22 দিন আগে সংঘাতময় পরিবেশের মধ্যে একটা শিশুর জন্ম হয়। এরপরে স্বাধীন বাংলাদেশ আর তার বেড়ে ওঠে একসঙ্গে। 10 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। বাবা ছিলেন যশোরের আইনজীবী। যুদ্ধ শেষ হওয়ার কিছু মাস পরেই তার বাবা দুর্ঘটনায় মারা যায়। এরপর মা 10 ভাই বোনকে অনেক কষ্ট করে বড় করেছেন। মাধ্যমিক পাশ করার পর তিনি স্কলারশিপ নিয়ে পড়তে যান যুক্তরাষ্ট্রে। পড়েছেন অর্থনীতিতে, পড়েছেন চিত্রকলায়ও। 1997 সালে দেশে ফিরেছিলেন একটা ছবির প্রদর্শনী করতে। তখন অক্সিডেন্টাল ওয়্যার অ্যান্ড গ্যাস কোম্পানি থেকে গবেষণার প্রস্তাব পাওয়ায় টানা 3 বছর বাংলাদেশে কাজ করেন। আবারও পড়ালেখার উদ্দেশ্যে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মাস্টার্স MIT স্লোন স্কুল অফ ম্যানেজমেন্টে MBA করেন। সেখানে কিছু বছর চাকরি করলেও কিন্তু মন বসাতে পারেননি তিনি। সেটা যে তার কর্মক্ষেত্র হতে পারে না তা বুঝতে বেশি সময় লাগেনি তার। তিনি বলেন, আমি ঠিক অল স্টেটে কাজ করার মতো মানুষ নই, তাই আমি বাংলাদেশে ফিরে আসি। এতক্ষণ ধরে যে ব্যক্তি সম্পর্কে বললাম, জানি না কতজন তাকে চিনেন, কিন্তু তাকে না চিনলেও তার তৈরি করা বাংলাদেশের সর্ববৃহৎ MFS প্ল্যাটফর্ম বিকাশকে সবাই চিনে। আমি বলছি বিকাশের CEO এবং ফাউন্ডার কামাল কাদেরের কথা। কামাল কাদের বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং